কেপ ভার্দে, যার সরকারি নাম রিপাবলিক অব কেপ ভার্দে, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 570 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। যদিও এটি আফ্রিকার অংশ, কিন্তু মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হওয়ায় এখানকার পরিবেশ, সংস্কৃতি এবং জীবনযাত্রা আমাদের থেকে একেবারেই আলাদা। দেশটি মোট 10টি প্রধান দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে 9টি দ্বীপে মানুষ বসবাস করে, আর একটি দ্বীপ সম্পূর্ণ জনশূন্য, কারণ ওই একটি দ্বীপে রয়েছে বিশাল বড় বড় সব আগ্নেয়গিরি। কেপ ভার্দের মোট আয়তন প্রায় 4033 বর্গ কিলোমিটার, যা কেবল বাংলাদেশের একটি জেলা শহরের সমান। আয়তন ছোট হলেও এই দেশে প্রচুর সম্পদ রয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 6 লাখের কাছাকাছি। মজার বিষয় হলো, এই দেশের বেশিরভাগ জনসংখ্যা দেশটির বাইরে বিভিন্ন দেশে বসবাস করে। বিশেষ করে পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ড এবং ইতালিতে তাদের বড় বড় কমিউনিটি রয়েছে। দেশটির রাজধানীর নাম প্রাইয়া। এটি সান্তিয়াগো নামক একটি দ্বীপে অবস্থিত এবং এখানেই দেশের প্রশাসনিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মূল কার্যালয়গুলো রয়েছে। কেপ ভার্দের সরকারি ভাষা পর্তুগিজ, তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কেপ ভার্দিয়ান ক্রিওল ভাষা, যা পর্তুগিজ এবং আফ্রিকান ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে। কেপ ভার্দের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এর আগ্নেয়গিরি। ফেগো দ্বীপে অবস্থিত পিকো দে ফেগো একটি সক্রিয় আগ্নেয়গিরি, যা এখনও চলমান রয়েছে, যার উচ্চতা প্রায় 2829 মিটার বা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। এটি কেপ ভার্দের সবথেকে উঁচু স্থান। আগ্নেয়গিরিটি অতীতেও একাধিকবার বিশাল সব অগ্ন্যুৎপাত করেছে এবং এখনও বিজ্ঞানীরা এটি নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করেন। ফেগো দ্বীপের আগ্নেয়গিরির ঢালে মানুষ আঙুর চাষ করে। আগ্নেয় মাটির উর্বরতার কারণে এখানকার আঙুর থেকে তৈরি স্থানীয় ওয়াইন সারা বিশ্বে বিখ্যাত। কেপ ভার্দের জাতীয় খাবারের নাম ক্যাচুপা। এটি ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের সবজি এবং মাংস বা মাছ দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। যারা সমুদ্র ভালোবাসেন তাদের কাছে শালদ্বীপ এবং বোয়া ভিস্তা দ্বীপ যেন এক স্বর্গরাজ্য। সাদা বালির দীর্ঘ সৈকত, স্বচ্ছ নীল পানি এবং সারা বছরের রোদ এই দ্বীপগুলোকে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত করেছে। বোয়া ভিস্তা দ্বীপের সৈকতে প্রতি বছর হাজার হাজার সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে আসে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কচ্ছপ প্রজনন এলাকাগুলোর একটি হিসেবে এই দ্বীপ পরিচিত। কেপ ভার্দের চারপাশের সমুদ্র জীববৈচিত্র্যে ভরপুর। এখানে ডলফিন, তিমি, নানা প্রজাতির মাছ এবং প্রবাল দেখা যায়। বছরের নির্দিষ্ট সময় হাম্পব্যাক তিমিও এই অঞ্চলে চলে আসে। এই দেশের আবহাওয়া বেশ শুষ্ক, বছরের খুব বেশি বৃষ্টিপাত হয় না। অনেক সময় দীর্ঘ খরার কারণে কৃষিকাজ কঠিন হয়ে পড়ে। আধুনিক ডিস্যালিনেশন প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি পানযোগ্য পানিতে রূপান্তর করা হয়। কেপ ভার্দে মূলত পর্যটন, সেবা খাত এবং বিদেশি বসবাসকারী নাগরিকদের পাঠানো অর্থের উপর নির্ভর করে অর্থনীতি পরিচালনা করে। কেপ ভার্দের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক পরিচয় হলো এর সঙ্গীত। বিশেষ করে মরনা নামে সঙ্গীত ধারা বিশ্বজুড়ে জনপ্রিয়। সমুদ্রের মাছ এখানে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে টুনা মাছ, গ্রুপার এবং লবস্টার দিয়ে তৈরি নানা ধরনের খাবার পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বিশেষ করে ফেগো দ্বীপে উৎপাদিত কফির স্বাদ ও গুণগত মানের জন্য এটি বেশ দামি কফিতে পরিণত করেছে। যদিও দেশটি ছোট, তবুও এখানে বিমানবন্দর রয়েছে। কেপ ভার্দের মুদ্রার নাম কেপ ভার্দিয়ান এসকুডো। দেশটির অনেক ভবন রঙিন এবং সরল নকশায় তৈরি। দেশটির অপরাধের হার আফ্রিকার অনেক দেশের তুলনায় কম। একদিকে কয়েক শত বছরের পুরনো ইতিহাস, অন্যদিকে আধুনিক পর্যটন ব্যবস্থা। একদিকে আফ্রিকার শিকড়, অন্যদিকে ইউরোপীয় প্রভাব। এই দুই ভিন্ন জগতের অনন্য মিশ্রণই কেপ ভার্দেকে বিশ্বের সবচেয়ে আলাদা দ্বীপরাষ্ট্রগুলোর একটি হিসেবে আলাদা পরিচয় দিয়েছে। ছোট আয়তন, প্রাকৃতিক সম্পদ এবং কঠিন জলবায়ু থাকা সত্ত্বেও কেপ ভার্দে প্রমাণ করেছে সুশাসন, শিক্ষা, পর্যটন এবং মানুষের পরিশ্রম একটি ছোট দেশকেও আন্তর্জাতিক পর্যায়ে সফল ও আকর্ষণীয় করে তুলতে পারে। তাই কেপ ভার্দে শুধু একটি দ্বীপরাষ্ট্র নয়, বরং প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের সংগ্রামের এক অসাধারণ উদাহরণ।